সকালের দিকে বাড়ির সামনে একটা অটোতে করে জিনিস নিয়ে আসছিল, সেমাই, নুডলস। বলছিল যে 7টা করে নুডলস নিলে 100 টাকা আর 5টা সেমাই প্যাকেট নিলে 100 টাকা। তো ওখান থেকে আমরা দুটো মিক্স করে নিয়ে আসছি। আরিফা কিনছিল, পরে আমি গিয়ে টাকা দিয়ে আসলাম। পরে আমরা বেরোয় গেছি। আজকে আবার বেড়াতে যাব, পাহাড় দেখতে যাব, পাহাড় হালুয়াঘাট যাব। মাঝেরটা শাইনুর, ওই পাশেরটা নাজমা, এখানে আমি, আর সামনে আরেকটা আমাদের ভাই আছে, ওই যে ওই সাইডে দাঁড়ায় আছে, নাজমা পর আমরা সবাই মিলে যাচ্ছি। যে সিএনজি থেকে নামছি, আবার একটা অটো রিজার্ভ করছি। এই অটো আমাদের ডিরেক্ট নিয়ে যাবে আমাদের এই পাহাড়ে। আপনারা গেলে বুঝতে পারবেন কোন পাহাড়ে যাচ্ছে। পাহাড়টা দেখতে অনেক সুন্দর নাকি শুনছি, তো এখন যাওয়া যাক। আমরা চলে আসছি এখানে। আসার পরে যে ভাইয়ের কাছে আমরা সব বলছি যে টাকা আমরা সব শেষে দিব, আপনার যা যেখানে লাগে আপনি খরচ করেন। পরে আমরা এদিকে আগাচ্ছিলাম, আর ভাইয়া পরে গিয়ে টিকিট নিয়ে আসছে। আমরা মোট 5 জন গেছিলাম, 5 জনের টিকিট নিয়ে আসছে। এই যে আস্তে আস্তে ভেতরে ঢুকছি, অনেক মানুষ ছিল, ঈদের ভিতরে অনেক ভিড় ছিল। আমরা শুনছি এটা নাকি যে সঙ্গীত শিল্পী আছে, বাউল শিল্পী সালমা, উনি নাকি সরকারের থেকে এই পাহাড়, গাবড়াখালী এই পাহাড় কিনে নিছে। তো আমাদের আরও আকাঙ্ক্ষা বেশি বাড়ছিল। আমরা চলে আসছি। আর আমরা ভাবছি যে সাইডে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যাব নাকি ঢালু রাস্তা দিয়ে যাব। আমি বলছিলাম যে যদি ঢালু রাস্তা দিয়ে না যাই, যদি সিঁড়ি দিয়ে যাই, তাহলে তো আমাদের পাহাড়ে এসে কোনো মজা নাই। তা আসছি, তো আমার ওই বোন আবার পিছলা খেয়ে পড়ে যাচ্ছিলো, পরে ওর জামাইয়ের হাত ধরে আবার পরে নামছে। এদিকে ভিডিও করছিল আরিফা, আমার ভিডিও করে দিচ্ছিল। আবার ওর ভয়ও লাগছিল যে ও কীভাবে নামবে যদি পড়ে যাই। তো আমি বলছিলাম যে সাবধানে যাও। তাই তো আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তবে জায়গাটা অনেক সুন্দর ছিল। ওই সামনে বর্ডার আছে, তার কাটার ইয়েতে ঘেরা রয়েছে। ও আমারে ধরে ধরে নিয়ে নামাচ্ছিল যে আমি যদি পড়ে যাই। অনেক কষ্ট হচ্ছিল, আমার থেকেও বেশি কষ্ট হচ্ছিল ওর, কারণ ওর জুতাটা ছিল আরও বেশি পিছলা। ও ভয় পাচ্ছিল বেশি। এখান থেকে বেশি উঁচু নিচু বোঝা যাচ্ছিল না, কিন্তু রাস্তাটা অনেক ভালো ছিল। ও বসে বসে নামছিল, অনেক ভয় পাইছিল। যাই হোক, এভাবে আস্তে আস্তে নামছে যে এইখান থেকে। এরপর আবার আমি নামছিলাম, মানে একজনের